হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য আমাদের সায়েন্সের যে লাস্ট মিনিট সাজেশনের ক্লাসটা কন্টিনিউ হচ্ছিল, আজকে তার আরও একটা ক্লাস। আজকে আমরা খুব তাড়াতাড়ি কুইক সায়েন্সের কোশ্চেনগুলো রিভিশন করব। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, স্থির জলে বা তরলে ভাসমান কোনো বস্তুর ওপর ঊর্ধ্বমুখী লব্ধি বলকে কি বলা হয়? প্লবতা বলা হয়, সান্দ্রতা বলা হয়, পৃষ্ঠটান বলা হয়, নাকি অভিকর্ষজ বল বলা হয়? তো এর সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্লবতা বা বুয়েন্সি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন, কোনো শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি 20,000 হার্টজের বেশি হয় তাহলে সেই শব্দকে কি শব্দ বলা হয়ে থাকে? তো কোনো শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি 20,000 হার্টজের বেশি হয়ে থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসাউন্ড বা আল্ট্রাসনিক সাউন্ড বলা হয়ে থাকে। এবার দেখো এক্ষেত্রে আমরা প্রত্যেকটা একটু একবার করে দেখে নেব। যদি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20 হার্টজের কম হয় তখন কিন্তু আমরা সেটাকে ইনঅডিয়েবল সাউন্ড বা ইনফ্রাসনিক সাউন্ড বলে থাকি। যদি এটা 20 হার্টজ থেকে শুরু করে 20,000 হার্টজের মধ্যে বা 20 কিলো হার্টজের মধ্যে থাকে সেটাকে কিন্তু আমরা অডিয়েবল সাউন্ড বলি। আর 20,000-এর বেশি হয়ে গেলে কিন্তু সেটাকে আমরা শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসনিক সাউন্ড বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ট্রাফিক সিগন্যালে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় তার পেছনের কারণ কি? তো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে যতদূর খবর পাওয়া যাচ্ছে। তো ট্রাফিক সিগন্যালে বিপদ সংকেত আলো হিসেবে লাল আলো ব্যবহার করা হয়, এর পেছনের কারণ কি? এর পেছনের কারণ কিন্তু আলোর বিচ্ছুরণ, মানে লাল আলোর যে বিচ্ছুরণ বা বিক্ষেপণ হয়ে থাকে সেটা কিন্তু সব থেকে কম হয়ে থাকে। আর মনে রাখতে হবে যার বিক্ষেপণ কম হয়ে থাকে তার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কেমন হয়? তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সব থেকে বেশি হয়। এই কারণের জন্য কিন্তু বিপদ সংকেত লাইটে লাল আলো ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, যে আর্কিমিডিসের নীতি বা আর্কিমিডিস প্রিন্সিপাল নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়? শূন্য মাধ্যম, জলে, বায়ুতে, নাকি যে কোনো তরলে? তো আর্কিমিডিসের এই যে নীতিটা এটা তো তরলের ক্ষেত্রে প্রযোজ্য, যেটার ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটা কিন্তু হচ্ছে শূন্য মাধ্যমে এটি প্রযোজ্য নয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারে কোন কোন সংকর ধাতু থাকে? তো নাইক্রোম তারে কোন কোন সংকর ধাতু থাকে সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো এর সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নিকেল এবং ক্রোমিয়াম। ঠিক আছে, নিকেল প্লাস ক্রোমিয়াম দিয়েই কিন্তু এই নাইক্রোম তারটা তৈরি করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, সূর্য থেকে নির্গত সমস্ত শক্তির মূল উৎস কোনটি? নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, রাসায়নিক দহন, নাকি তাপীয় তেজস্ক্রিয়তা? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিউক্লিয় সংযোজন, যেটাকে নিউক্লিয়ার ফিউশন বলা হয়। আর নিউক্লিয়ার যেটা ফিশন আছে, ঠিক আছে, নিউক্লিয়ার যে ফিশন আছে সেটা কোথায় হয়? সেটা কিন্তু যে পারমাণবিক চুল্লিতে সেখানে কিন্তু হয়, যেখানে কিন্তু ইউরেনিয়াম যে 235 সেটাকে অ্যাজ আ ফিউল আমরা ব্যবহার করি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, যে জলের পৃষ্ঠটান বা সারফেস টেনশন কমানোর জন্য জলে কোনটি মেশানো হয়ে থাকে? ডিটারজেন্ট বা সাবান, লবণের উচ্চ ঘন দ্রবণ, নাকি চিনি, নাকি বরফ? তো জলের যে সারফেস টেনশন আছে সেই সারফেস টেনশনকে কমানোর জন্য বা পৃষ্ঠটানকে কমানোর জন্য কিন্তু ডিটারজেন্ট বা সাবান ব্যবহার করা হয়। এর ফলে কিন্তু কি হয়? এর ফলে কিন্তু যে কাপড় কাচতে সহায়তা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, মানুষের কান কত থেকে কত কম্পাঙ্কের মধ্যে শব্দ শুনতে পারে? তো একটু আগেই তোমাদেরকে বললাম যে 20 হার্টজ থেকে শুরু করে 20,000 পর্যন্ত হার্টজের শব্দ কিন্তু মানুষ শুনতে পারে। যদি 20 হার্টজের কম হয় সেটাও কিন্তু শুনতে পারে না, আবার যদি অ্যাভাব 20,000 হার্টজ হয় সেটাও কিন্তু মানুষ শুনতে পারে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি ত্রুটির জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি, দেখো এটার নাম কিন্তু দূরদৃষ্টি হলেও এটা কিন্তু কাছের জিনিস দেখতে অসুবিধা। ঠিক আছে, তো হাইপারমেট্রোপিয়া হলে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? সেক্ষেত্রে কিন্তু কনভেক্স লেন্স ব্যবহার করা হয়। আর যদি মায়োপিয়া হয়ে থাকে তাহলে মায়োপিয়ার জন্য কোনটা ব্যবহার করা হয়? মায়োপিয়ার জন্য কিন্তু অবতল লেন্স ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় সব গ্যাসের অণুর কোনটির সমান থাকে? গড় গতিশক্তি, ভরবেগ, গতিবেগ, নাকি ঘনত্ব? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হবে গড় গতিশক্তি। কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় সব গ্যাসের অণুর কিন্তু সমান হয়ে থাকে গড় গতিশক্তি বা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কেমিস্ট্রি থেকে শুরু হচ্ছে। দেখো যে টুথপেস্ট সাধারণত কোন প্রকৃতির রাসায়নিক যৌগ ব্যবহার করা হয় যা দাঁতের ক্ষয় রোধ করে? মৃদু ক্ষারীয়, তীব্র আম্লিক, প্রশম নাকি তীব্র ক্ষারকীয়? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মৃদু ক্ষারীয়। ঠিক আছে, টুথপেস্টে কিন্তু সাধারণত মৃদু ক্ষারীয় প্রকৃতির রাসায়নিক যৌগ ব্যবহার করা হয় যাতে কিন্তু দাঁতের ক্ষয় রোধ হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন, পর্যায় সারণীর কোন মৌলটিকে দুষ্ট মৌল বা রাফ এলিমেন্ট বলা হয়? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন কিন্তু একটা অধাতু, হাইড্রোজেন একটা অধাতু হওয়া সত্ত্বেও তোমরা যদি পিরিয়ডিক টেবিলটাকে ফলো করে থাকো দেখবে হাইড্রোজেনকে কিন্তু সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি যে বাম দিকে কারা থাকে, বাম দিকে কিন্তু ধাতুরা থাকে আর ডান দিকে কিন্তু তোমার অধাতু থাকে। হাইড্রোজেন একটা অধাতু, তাই হাইড্রোজেনের স্থান কিন্তু ডান দিকে হওয়া উচিত, কিন্তু হাইড্রোজেন কিন্তু এক নাম্বার পয়েন্টে অবস্থান করছে। ঠিক আছে, সেই কারণের জন্যই কিন্তু হাইড্রোজেনকে কি বলা হয়, হাইড্রোজেনের যে পজিশন সেটা কিন্তু ফিক্সড নয়, সেই কারণের জন্য হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মার্স গ্যাস আসলে কোনটা? তো দেখো মার্স গ্যাস কিন্তু হচ্ছে CH4 মানে কোনটা? CH4 মানে কিন্তু হচ্ছে মিথেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ঘরের তাপমাত্রায় তরল থাকে এমন একটি ধাতুর নাম? তো আশা করি আমরা প্রত্যেকেই পারবো, পারদ। এটার কিন্তু আর একটা এক্সাম্পল হয়, সেটা হচ্ছে গ্যালিয়াম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, জলের স্থায়ী ক্ষরতা বা পার্মানেন্ট হার্ডনেস দূর করতে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়? ওয়াশিং সোডা বা সোডিয়াম কার্বনেট, কলিচুন, সোডিয়াম বাইকার্বনেট নাকি ব্লিচিং পাউডার? তো এর সঠিক অ্যান্সার কি হবে? এর সঠিক অ্যান্সার কিন্তু হবে Na2CO3। তোমাদের কিন্তু অনেক সময় এই কেমিক্যাল নেম না দিয়ে কেমিক্যাল ফর্মুলা দিয়েও কোশ্চেন করতে পারে, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে ওয়াশিং সোডা বা সোডিয়াম কার্বনেট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 16 নম্বর প্রশ্ন, যে সোনা বা গোল্ড দ্রবীভূত করতে কোন অ্যাসিডের মিশ্রণ অ্যাকোয়ারিজিয়া বা রাজ অম্ল বা অম্লরাজ ব্যবহার করা হয়? তো এর সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 3 ভাগ HCl। এখানে আমি লিখছি 3 ভাগ HCl ও 1 ভাগ নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, 1 ভাগ নাইট্রিক অ্যাসিড HNO3 এর যে মিশ্রণ, যেটাকে কিন্তু অ্যাকোয়ারিজিয়া বা কি বলা হয়, অম্লরাজ বলা হয়, সেটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? আশা করি প্রত্যেকেই পারবে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বক্সাইট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, যে খাদ্য সামগ্রী পচা থেকে রক্ষা করতে এবং সংরক্ষণে প্রিজারভেটিভ হিসেবে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? বেনজোইক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড নাকি নাইট্রিক অ্যাসিড? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বেনজোইক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 19 নম্বর প্রশ্ন, পরমাণুর নিউক্লিয়াসে কোন দুটি কণা উপস্থিত থাকে? তো আমরা জানি পরমাণুর যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু প্রোটন এবং নিউট্রন থাকে, আর বাইরের যে কক্ষ থাকে সেখানে কিন্তু ইলেকট্রনরা ঘুরে বেড়ায়, তাই প্রোটন এবং নিউট্রন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, আর নিউট্রন কিন্তু হচ্ছে নো চার্জ। ঠিক আছে, এখানে কিন্তু কোনো চার্জ থাকে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কুইকলাইমের রাসায়নিক সংকেত কি? তো দেখো কুইকলাইম মানে কিন্তু হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর ক্যালসিয়াম অক্সাইড মানে কিন্তু হচ্ছে CaO। এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু পোড়াচুনও বলা হয়। তোমাদের কিন্তু পরীক্ষায় অনেক সময় পোড়াচুন দিয়েও জিজ্ঞাসা করতে পারে। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সংকেত কি? CaOH2। ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে আমরা কি বলি? ক্যালসিয়াম হাইড্রক্সাইড পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে পোড়াচুনের মধ্যে জল ঢেলে দিতে হয়। আর এটা কেমন বিক্রিয়া? এটা কিন্তু একটা তাপগ্রাহী প্রক্রিয়া, অর্থাৎ এক্সোথার্মিক রিয়াকশন, প্রচুর পরিমাণে কিন্তু তাপ উৎপন্ন হয় আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানবদেহের সবথেকে শক্তিশালী পেশি কোনটা? তো মানবদেহের সবথেকে শক্তিশালী পেশি কিন্তু হচ্ছে মেসেটার পেশি। এটা কোথায় থাকে? এটা কিন্তু আমাদের চোয়াল বা জতে থাকে। ঠিক আছে, বা আমরা যে মাসেলটা দিয়ে চেবাই, এটা কিন্তু মানবদেহের সবথেকে শক্তিশালী মাসেল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন ইনসুলিন মানবদেহের কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? তো অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা সেল থাকে সেই বিটা সেল থেকে কিন্তু এটা নির্গত হয়। আর আলফা সেল থেকে কোনটা নির্গত হয়? আলফা সেল থেকে কিন্তু যে গ্লুকাগন আছে সেই গ্লুকাগন নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন, যে রিকেট রোগ হাড়ের দুর্বলতা ঘটায়, এটি শিশুদের দাঁতের গঠনে সাহায্য করে কোন ভিটামিন? তো শিশুদের দাঁতের গঠনে সাহায্য করে কিন্তু হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? তো মনে রাখতে হবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কিন্তু হয়ে যাচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন এ রাসায়নিক নাম কি? ভিটামিন এ রাসায়নিক নাম কিন্তু হচ্ছে রেটিনল। ভিটামিন কে রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে ফাইলোকুইনন। আর ভিটামিন B12 এর কি? সায়ানোকোবালামিন। এখানে কোন ধাতু থাকে এটাও কিন্তু অনেক সময় দিয়ে দেয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কোবাল্ট ধাতু থাকে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, উদ্ভিদের তৈরি খাদ্য পাতা থেকে সমগ্র দেহে প্রবেশ করায় কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম কিন্তু ফুডকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। জাইলেম কি করে? জাইলেম কিন্তু জলকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 25তম প্রশ্ন, যে মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? যদি আমাদেরকে এখানে জিজ্ঞাসা করতো সবথেকে বৃহত্তম গ্ল্যান্ড, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যেত লিভার, যেহেতু অঙ্গ চেয়েছে সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ত্বক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 26তম প্রশ্ন, কোষের কোন অঙ্গাণু প্রোটিন সঞ্চয় বা প্যাকেজিং করতে সাহায্য করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্যাকেজিংয়ের কাজ কিন্তু গলগি বস্তু করে থাকে। আর প্রোটিনকে সিনথেসিস কে করে থাকে? মনে রাখতে হবে, প্রোটিনকে সিনথেসিস কিন্তু রাইবোজোম করে থাকে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কিন্তু এনার্জি কারেন্সি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কি বলেছে এটা, যে পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল পড়ে কোন মৌল গঠিত যৌগের উপস্থিতির কারণে? সালফার, ক্লোরিন, পটাশিয়াম নাকি কার্বন? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সালফার। ঠিক আছে, সালফারের জন্যই কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 28তম প্রশ্ন, যে মানবদেহের কোথায় পিত্ত সঞ্চিত হয় বা জমা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পিত্ত। পিত্ত যে থলি আছে বা গল ব্লাডার, এখানে কিন্তু পিত্ত যে রস থাকে সেটা কিন্তু স্টোর হয়। আর এটা কোথায় নির্মাণ হয়? এটা কিন্তু লিভারে নির্মাণ হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 29তম প্রশ্ন, যে মানুষের প্রতিটি কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? আশা করি প্রত্যেকেই পারবে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রতিটি কোষে কিন্তু হচ্ছে 23 জোড়া বা 46টি। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে কোশ্চেনগুলো দেখে মনে হতে পারে যে এমন কোশ্চেন কি পরীক্ষায় আসবে, দেখো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমাদের PYQ বেসড কোশ্চেন। কোনোটা 2018 থেকে নিয়েছি, কোনোটা 2022 থেকে নিয়েছি, কোনোটা কিন্তু 2024-এর লেটেস্ট পরীক্ষা থেকে নিয়েছি। প্রত্যেকটাই কিন্তু PYQ কোশ্চেন, তাই কার পরীক্ষা কেমন হবে, কিভাবে হবে সেটা কিন্তু বলা খুবই মুশকিল। তো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 30তম প্রশ্ন, যে উদ্ভিদের শ্বসন অঙ্গের নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পত্ররন্ধ্র। এটাকে কি বলা হয়? এটাকেই কিন্তু স্টোমাটা বলা হয়। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের মূল্যবান মতামত কমেন্টে তোমরা জানাতে পারো। তোমাদের কোন কোন টপিকে ভিডিও প্রয়োজন সেটাও জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।